হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ শপিং হল। কদিন আগে, এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ, রাস্তার উপরে বাড়ি, প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ আসবে, প্লিজ ইগনোর দ্যাট। যাই হোক, কদিন আগে আমি গড়িয়াহাটে শপিং করতে যাওয়ার একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। চারিপাশে সবাই গড়িয়াহাটে যাচ্ছে পুজো শপিং করতে, তো সবাইকে দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এই জন্য আমিও চলে গেছিলাম আর মন প্রাণ ভরে শপিং করে এনেছি। হ্যাঁ, মানে হিউজ যে বিশাল কিছু শপিং করেছি সেরকম নয়, বাট হ্যাঁ, টুকটাক করে অনেক কিছু জিনিস শপিং করা হয়ে গেছে। তো চলো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক এক এক করে। Sorry for me, gonna just prove history. You say you're all for me, but it's wrong story. Baby, please sorry for me, gonna just prove history. যে আমার জন্য শপিং করেছি তা নয়, মায়ের জন্য শপিং করেছি, বাড়ির জন্য শপিং করেছি, তো আর আমার জন্য তো করেছি অফকোর্স। তো চলো সবার আগে আমি মায়ের জন্য যেটা কিনেছি আমি সেটা তোমাদেরকে দেখাই। প্রথমেই কিনেছি এই হচ্ছে কি একটা অয়েল কি বলে এটাকে, অয়েল ডিসপেন্সার 1 লিটারের। এগুলো আমি বেসিক্যালি এইখানে আমাদের স্মার্ট বাজারে এগুলো 1 লিটারেরটা পাইনি, এগুলো এখানে 500 ml-এরটা পাওয়া যায়, তাই জন্য সেদিন গড়িয়াহাটে এটা দেখতে পেয়ে গেলাম। খুলে দেখাচ্ছি, মানে এটা তো নতুন কিছু নয়, যাই হোক স্টিল একবার খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে এই জিনিসটা, হ্যাঁ মানে এই জিনিসটা আর কি বেসিক্যালি। এটা আমার দেখতে ভীষণ কিউট লাগে, মানে এটা তুমি কিচেনে রাখলে পরে বেশ ভালো লাগে দেখতে, আর এটা ইউজ করতেও বেশ সুবিধা হয়, তাই জন্য আপাতত একটাই কিনেছি। মা আমায় অনেকদিন ধরেই বলেছিল, কিন্তু আমি ছোট পাচ্ছিলাম, তো ছোটোটাতে কাজ হয় না, তাই জন্য এটা একটা বড়টাই কিনে নিয়েছি। এটা এখন আমি মাকে দিইনি, মাকে বলেছি যে আগে এটা আমি একটা আনবক্সিং মানে হল ভিডিও করে নিই, তারপর তুমি ইউজ করবে, কারণ মাকে দিয়ে দিলে তো একেবারে মা ইউজ করতে শুরু করে দেবে। আর এই ভিডিওটা আমি শ্যুট করবো বলে অনেক দিন ধরেই হয়ে রয়েছে, কিন্তু আর সময়ই পাচ্ছিলাম না। যাই হোক, এটা গেল। এরপরে আমি মায়ের জন্য আরেকটা জিনিস কিনেছি, সেটাও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কি একটা পাশ বালিশের কভার। এটা দেখতে ভীষণ কিউট লাগছিল, আর আমার তো সাদা জিনিসপত্র বেশ ভালো লাগে, তাই জন্য এটা নিয়ে নিয়েছি। আর এটা না পুরো পিওর কটনের, ওই জন্য আরোই ভালো লাগছিল। তবে আমি দুটো খুঁজছিলাম, কিন্তু ওখানে এক রকমের দুটো ছিল না, মানে হোয়াইট বেসের অনেকগুলো ছিল, কিন্তু এক রকমের হচ্ছিল না। আর এক রকমের না হলে না দেখতে ভালো লাগে না, তো ওই জন্য আমি আপাতত একটাই কিনেছি। তবে এটাও দেখতে কিন্তু বেশ কিউট, আর এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 180। হ্যাঁ, এটার প্রাইস নিয়েছিল 180। আর অনেস্টলি আমি বার্গেনিং করতে পারি না, আমি বা রিতম কেউই বার্গেনিং করতে পারি না। তো আমরা দুজন যখন যাই একটু চেষ্টা করি, লাইক ও যখন 200 বলবে আমরা ম্যাক্স টু ম্যাক্স সেটাকে 150 বলি, ও নাম করে দেয়, ব্যাস আমরা 200 নিয়েই চলে আসি। তো আমি বার্গেনিংয়ে ভীষণ বাজে। যাই হোক, এটা তাও ও বোধহয় 180 বলেছিল, আমরা চেষ্টা করেছিলাম বার্গেনিং করার, কিন্তু পারিনি। স্যাড লাইফ গাইস, কি আর বলবো। যাই হোক, তো এটা আমরা 180তেই নিয়ে এসেছি। আচ্ছা, নেক্সট যে আইটেমটা, মানে নেক্সট যে জিনিসটা তোমাদেরকে দেখাবো আমি কিনেছি, সেটা হচ্ছে গিয়ে একটা ডোর ম্যাট। এই যে এটা বেসিক্যালি ওই বেডের সামনে রাখার জন্য। আর এই ডোরম্যাটগুলো এত ভাল লাগে, এইটা এত নরম হয়, আমার ভীষণ ভাল লাগে। এটা এখনো ইউজ করিনি, ভাবলাম নতুনই আছে, তো সবই যখন দেখাচ্ছি ওই পাখানা বাদ যায়। আর এই কালারটাও আমি আমার রুমের সাথে ম্যাচ করে কিনেছি এই কালারটা। তো এটা কত নিয়েছিল প্রাইসটা না আমি ভুলে গেছি, যদি মনে পড়ে আমি স্ক্রিনে মেনশন করে দেবো। যাই হোক, এটা একটা কিনেছি, এটা হচ্ছে গিয়ে ঘরের জন্য। অনেক হলো ঘরের জন্য দেখানো, মায়ের জন্য দেখানো, এবার আলটিমেটলি চলো দেখাই যে আমি আমার জন্য কী কী শপিং করেছি। আই ক্যান্ট হোল্ড দ্য এক্সাইটমেন্ট এনিমোর। বেশি কিছু কিনিনি, কিন্তু তাও কিনেছি, একদম কিনিনি নয়। তো চলো ঝটপট করে দেখাই। প্রথমে তোমাদের দেখাই যে আমি কী কী জামা কাপড়ের মধ্যে কী কী কিনেছি। হ্যাঁ, তো প্রথমেই কিনেছি হচ্ছে গিয়ে এই একটা কিউট ব্লু কালারের শার্ট মতো, এটা কাঁথা স্টিচের ওপরে। এটা বেশ কিউট লাগছিল। এই শার্টগুলো তো দেখলাম গড়িয়াহাটে প্রচুর অ্যামাউন্টে বিক্রি হচ্ছে, তো যাই হোক আমার পছন্দও হলো, আর আমার এখন টুকটাক বেরোতে লাগে ওই শার্টগুলো। তো এটা বেশ ভালো লাগছিলো, আর এই ডিজাইনটাও খুব ভালো লাগছিলো। আর এটা সি থ্রু নয়, মানে ভীষণভাবে যে সি থ্রু সেরকমও নয়, তবে আবার একদম যে নন সি থ্রু সেটাও নয়, অল্প একটু আছে। যাই হোক, তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে 200। আর এটা কিন্তু কাপড়টা ভীষণ সফট, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর এটার অনেকগুলো কালার অ্যাভেলেবেল ছিল, লাইক পিঙ্ক ছিল, ইয়েলো ছিল, ব্লু এরও 2-3টে শেড ছিল, তো আমার আলটিমেটলি এটাই পছন্দ হলো।
আর এটা কিন্তু আমার মনে হয় যে নিচে স্কার্ট দিয়ে বা ওয়াইড লেগ জিন্স দিয়ে পরলে বেশ ভালোই লাগবে। দেখা যাক এটাকে কিভাবে স্টাইল করা যায়। ভীষণ গরম লাগছে, আমার দেখে বুঝতেই পারছো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, অথচ প্রচণ্ড গরম লাগছে। মানে আমি ফ্যানটা বন্ধ করে শ্যুট করছি, মানে মুখটা পুরো ঘেমে গেছে। এনিওয়েজ, নেক্সট যেটা জিনিসটা আমি কিনেছি, এইটা আমার ভীষণ একটা পছন্দের কালারও বলতে পারো, আর এটা আমার পছন্দও হয়েছে ভীষণভাবে। সেটা হচ্ছে গিয়ে এই শর্ট কুর্তিটা। এই যে এটা হচ্ছে স্লিভলেস, আর নেকটা হচ্ছে গিয়ে এরকম কলার্ড নেক, আর এটার কাটিংটা হচ্ছে এরকম একটু ফ্রক কাটিং, আর সাইডে এটার বেল্টও আছে। বেল্টটা তোমরা সামনেও স্টাইল করতে পারো, আবার পেছনেও স্টাইল করতে পারো, আর বেল্টটা দিয়ে কিন্তু তোমাদের মানে অ্যাডজাস্টও করতে পারবে আর কি, ঠিক আছে? তো এটা আমার বেশ পছন্দ হয়েছে, কালারটা ভীষণ কিউট, আর এই গরমে, আর এটাও কিন্তু ফ্যাব্রিকটা হচ্ছে পিওর কটন। হ্যাঁ, আর এই গরমে তো আমি কটন ছাড়া খুব একটা সেরকম কিছু পরতে পারি না, খুব গরম লাগে। আর হ্যাঁ, এটার কিন্তু ভেতরে স্লিভ দেওয়া রয়েছে, তাই তোমরা যদি চাও তাহলে স্লিভ লাগিয়েও নিতে পারো, যদিও আমি লাগাবো না। এনিওয়েজ, তো যাই হোক, এইটা আমার ভীষণ পছন্দ হয়েছে। শর্ট কুর্তি জিন্স দিয়ে পরতে আমার বেশ ভালো লাগে, তাই জন্য এটা নিয়ে নিলাম। আর এটার প্রাইস নিয়েছিল অ্যারাউন্ড 150 বা 200 কোনো একটা, মানে অনেকদিন আগে কিনেছি তো তাই জন্য প্রাইসগুলো আমার একটু গুলিয়ে গেছে। কিন্তু এখানে আমি যা যা কিনেছি সবকটাই মোটামুটি রেঞ্জ হচ্ছে 150 থেকে 200 ক্রস করেনি কোনো কিছুই এখনো, জামা কাপড়ের মধ্যে, জুয়েলারির কথা বলছি না, জামা কাপড়ের মধ্যে। আর এই টপটা তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও, আর তোমাদের শর্ট কুর্তি পরতে ভালো লাগে কিনা সেটাও কমেন্টে জানিও। জামা কাপড় তো অনেক হলো, মানে অনেক, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, তো জামা কাপড় তো মোটামুটি সব শেষ, দেখানো হয়ে গেল। এই দুটো টপই আমি কিনেছি, বেশি কিছু কিনিনি। আমি কুর্তি কিনিনি খুব একটা, কারণ আমি কুর্তি একটু কম পরি, আর তাও দু একটা এবারে পুজোর জন্য আমি অনলাইন থেকে অলরেডি কিনে ফেলেছিলাম, তাই জন্য গড়িয়াহাটে বেশ কয়েকটা কুর্তি পছন্দ হয়েছিল, কিন্তু আমার মনে হলো যে আননেসেসারি হয়ে যাবে, মানে আমি তো অত বেশি কুর্তি পরি না। তো যাই হোক, তোমরা একবার গড়িয়াহাটে গিয়ে চেক করতে পারো পুজোর আগে, ভীষণ ভালো ভালো কুর্তির কালেকশন আছে, কুর্তি ব্লাউজ সমস্ত কিছুর খুব ভালো কালেকশন রয়েছে। তার জন্য তোমরা যদি কুর্তি পরতে ভালোবাসো, স্লিভলেস বলো, ফুল স্লিভস বলো, বা 3/4 স্লিভস বলো, সমস্ত রকমের খুব সুন্দর সুন্দর ডিজাইন কালারের সব কিছু পেয়ে যাবে তোমরা। আচ্ছা চলো, এবার তোমাদেরকে আমি আমার কি কি জুয়েলারি কিনলাম, যে জন্য মেন যাওয়া, তো জুয়েলারিগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, প্রথমেই যে জুয়েলারিটা আমি কিনেছি সেটা হচ্ছে কি একটা গোল্ডেন ব্রেসলেট। আচ্ছা, এটা কিন্তু আমি গড়িয়াহাট থেকে কিনে নিই, কারণ না, মানে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কে এই শর্টসে তোমাদের দেখিয়েছিলাম যে ওখানে চলছিল একটা প্রি পুজো পপ আপ ক্যারাভ্যান। হ্যাঁ, ওখানে প্রচুর বুটিক্স এসেছিলো, আর সব কটা বুটিক্সের কালেকশন কিন্তু ভীষণ ভালো। সেখানে জুয়েলারি ছিল, ড্রেস ছিল, ব্যাগ ছিল, শাড়ি ছিল, মানে অনেক রকমের জিনিসপত্র ছিল। তো ওখান থেকে, তবে হ্যাঁ একটু কস্টলি ছিল, তো ওখান থেকে আমি এই ব্রেসলেটটা কিনেছি, এই গোল্ডেন ব্রেসলেটটা। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে ওপরে, মানে পুরোটা গোল্ডেনের ওপরে, আর এইখানটা আমি জানি না ফোকাসটা কেন নিচ্ছে না, আমি করতে পারছি না। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ কি? যাই হোক, এখানে এই যে সামনেটা একটা স্টোনের কাজ করা রয়েছে, আর দারুণ সুন্দর লাগছে। এটা কিন্তু অ্যাডজাস্টেবল, তো বেশ ভালো লেগেছে আমার এটা। এই যে এরকম করে খুলে, সামনের দিক দিয়ে খুলতে হবে, খুলে এইভাবে হাতে পরে নিতে, ইয়েস। আর এটা হচ্ছে গিয়ে অ্যান্টি টার্নিশড, তো ভালো লাগছে। আর এটার প্রাইস নিয়েছিল, যেহেতু অ্যান্টি টার্নিশড ওই জন্য প্রাইসটা একটু হাই ছিল। এটার প্রাইস নিয়েছিল হচ্ছে অ্যারাউন্ড 500 বা হ্যাঁ 550 নিয়েছিল প্রাইসটা। ও, এটা প্রাইসটা লেখা আছে, সরি 520 নিয়েছিল এটার প্রাইসটা। এটা ভীষণ ভালো লেগেছে আমার দেখতে, আমার ব্রেসলেট পরতে ভালো লাগে, তো আমি চেষ্টা করছি আমার একটু ব্রেসলেটের কালেকশন বাড়ানোর। এতদিন ইয়াররিং বাড়াতাম, এখন ব্রেসলেট বাড়াচ্ছি। যাই হোক, আমি না জানি না কেন ফোকাস করতে পারছি না, দাঁড়াও তোমাদের একটা পরের ক্লিপিংসে আমি শুধু এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি কেমন দেখতে। এই যে এখন ফোকাসটা নিয়েছে, তখন জানি না কেন নিচ্ছিল না। এই যে এটা হচ্ছে গিয়ে ব্রেসলেটটা, আর এই যে সামনে দিয়ে এটা এরমভাবে খুলে পড়তে হয়, আর এই সামনে স্টোনের কাজটা তো এটার বেশি করে কমপ্লিমেন্ট করছে, ভীষণ ভালো লাগছে। আর এটার শেপটা দেখো, পুরোটা কিন্তু রাউন্ড শেপের নয়, একটু ওভাল শেপের মতন রয়েছে, তো আমার তো বেশ ভালো লেগেছিলো, তাই জন্য এটা আমি নিয়ে নিয়েছিলাম। চলো, নেক্সট আইটেম হচ্ছে গিয়ে এইটা, হ্যাঁ সরাই দেখাচ্ছি তো, হ্যাঁ এই যে এই নেকলেসটা,
এটা হচ্ছে গিয়ে একটা ক্লে নেকলেস। আমার ক্লে নেকলেসের কোনো কালেকশন এখনো অবধি নেই, যাই না, খুলতে পারছি না। এক সেকেন্ড, আমি খুলে দেখাচ্ছি। খুলেছে ভাই, এই যে, এটা হচ্ছে গিয়ে ক্লে নেকলেসটা। আমার ক্লে নেকলেসের কালেকশন এখনো অবধি নেই। এটা আমার ফার্স্ট ক্লে নেকলেস। সবাইকে দেখি পরতে বা শাড়ির সাথে বা কুর্তির সাথে পরলে বেশ সুন্দর লাগে, তো ওই জন্য নিলাম। তবে আমি আরেকটা পছন্দ হয়েছিল, কিন্তু সেটার একটাই পিস ছিল, তো সেটা অলরেডি আরেকজন নিয়ে নিলেন। তো ওই জন্য ভাবলাম যে না, নেবো যখন ঠিক করেছি তখন ওটা নয় তো এটাই নিয়ে নিই। এটাও আমার পছন্দ, এটাও খারাপ না, অনেকগুলো কালার রয়েছে। তো এটা আমি যে কোনো কালারের কুর্তির সাথেই পেয়ার আপ করতে পারবো। তো দেখা যাক কোনটার সাথে পরি, আমি এখনও সেরকম কিছু ভাবিনি। এটাও বেশ ভালো, ফার্স্ট টাইম পরবো, দেখা যাক কেমন লাগে। দেখতে বেশ পছন্দ হয়েছে আমার। আর এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 150 টাকা, এটা আমার মনে আছে। নেক্সট আমি নিয়েছি হচ্ছে এই আরেকটা নেকলেস। এটা হচ্ছে চোকার টাইপের। এইটা তো আমি ঠিক শিওর নই, এগুলোকেই মোস্ট প্রবাবলি আফগানি চোকার বলে, মানে আফগানি ডিজাইনটা বোধহয় আফগানি এগুলোকেই বলে। যদি ভুল হই প্লিজ ডোন্ট মাইন্ড, আমি এগুলো ঠিক মতো জানি না। তো যাই হোক, এই চোকারটা আমার দেখে ভীষণ পছন্দ হয়ে গেল, আর ওই জন্য নিয়ে নিলাম। এটার সাথে কিন্তু কোনো ইয়াররিং নেই, শুধু চোকারটাই ছিল। আর যেটা ইয়াররিং দিয়েছিল, আমি যেহেতু সব ইয়াররিং পরতে পারি না, আমার কানে ঢোকে না সব ইয়াররিং, তো ভাবলাম ইয়াররিংটা ফালতু নিয়ে লাভ নেই, আননেসেসারি হয়ে যাবে। তার থেকে আমি শুধু চোকারের যে সেটটা রয়েছে সেটাই নিই। এটা নিয়ে তো আমি বেশ এক্সাইটেড, কারণ আমার এমনি অক্সিডাইজ পরতে ভীষণ ভালো লাগে, আর অক্সিডাইজের কালেকশন বাড়াতেও আমার খুব ভালো লাগে, তো ওই জন্য নিলাম। বেশ পছন্দ হয়েছে। আর এটার দাম নিয়েছিল 300 বা 350 মতো। ইয়েস, আগেন আমি এটাতে বার্গেনিং করার চেষ্টা করেছিলাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল আই ফেল্ড। কি আর বলবো। এবারে হচ্ছে জুয়েলারির মধ্যে যে জিনিসটা আমার সব থেকে পছন্দ হয়েছে, পছন্দের থেকেও বড় কথা, এই জিনিসটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, কিন্তু সামহাও কোথাও পেয়ে উঠিনি। আর যেখানে পাচ্ছিলাম সেগুলো ঠিক আমি এক্স্যাক্টলি যেরকম খুঁজছিলাম সেরকম হচ্ছিল না। কিন্তু গড়িয়াহাটের আগেও একবার গিয়ে খুঁজেছিলাম, কিন্তু তখন আমার এটা চোখে পড়েনি, কিন্তু এইবারে পড়েছে, আর আই জাস্ট গ্র্যাবড ইট। তো চলো দেখা। ও শিট, সেটা হচ্ছে গিয়ে এই নেকলেসটা। এটাও আফগানি, হ্যাঁ, কারণ এটা আমি জানি, কারণ এটা ওরা বলছিলই যে এই আফগানি নেকলেস, তাই জন্য আমি জানি যে এটা আফগানি শিওর। আগেরটাতে শিওর ছিলাম না। তো এটা হচ্ছে গিয়ে এই নেকলেসটা। এটা আমার এত পছন্দের, আমার প্রচুর, মানে মোস্টলি সব ফ্রেন্ডসদের দেখি আমি এইটা স্টাইল করতে কুর্তির সাথে, শাড়ির সাথে। তো আমার অনেক দিন ধরে ইচ্ছাই ছিলাম যে এরকম একটা নেকলেস কিনবো। তো ফাইনালি এটা পেয়ে আমি ভীষণ খুশি। আর এই যে আওয়াজটা যে আমার কি ভালো লাগে, মানে এটা পরে যখন হাঁটবো চলবো বেশ এরকম একটু আওয়াজ হবে, আহা। আচ্ছা হ্যাঁ, এটার সাথে ওরা দুটো কানের দুলও দিয়েছে, যার মধ্যে একটা আমি মাটিতে ফেলে দিয়েছিলাম। সো ক্লামজি আই অ্যাম। এইটা হচ্ছে গিয়ে কানের দুলটা। এটা তো আমার মানে লাইক দারুণ পছন্দ হয়েছে। তো যা হ্যাঁ, ভীষণ কিউট লাগে। কিউটের থেকেও বড় কথা যে মানে এরকম একটা নেকলেস পরলে সাথে আর কিছু সাজতে লাগে না, এটাই এনাফ। তো এটা যে কোনো রকমের শাড়ির সাথে পরা যাবে, আমার মনে হয় শাড়ির সাথে পরলেই একটু বেশি ভালো লাগবে কুর্তির থেকে। যাই হোক, দেখা যাক। পুজোর সময় তো এটা আমি একদিন পরছি। তবে এরম গরম থাকলে আমি এসব কিছুই সেজে গুজে ঠাকুর দেখতে বেরোতে পারবো না। যাই হোক, স্টিল কিনে তো রাখতেই হবে। এটা হচ্ছে গিয়ে আমার লাস্ট সেট অফ জুয়েলারি। ও না, সরি, আরেকটা জিনিস আছে। যখন আমি এটা কিনতে গেছিলাম, এটা এই যে দাদাটা এটা দেখালো, তো সেই দাদাটাই বললো যে তুমি এটা যখন নিচ্ছ এর সাথে ম্যাচ করে একটা ব্যাঙ্গেলসও নিয়ে নাও। আমার অলরেডি ব্যাঙ্গেলস অনেকগুলো আছে, অক্সিডাইজডারও অনেকগুলো আছে। স্টিল অপশান যখন দিল আর দেখে পছন্দও হয়ে গেল, তখন আরেকটা আমি ব্যাঙ্গেলসের সেটও নিয়েছি, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে সেই ব্যাঙ্গেলসের সেটটা। কি দারুণ না দেখতে, আহা। আমি তো মানে ওয়েট করতে পারছি না যে আমি কতদিনে এগুলো সব একসাথে স্টাইল করব বা কবে করব, মানে জাস্ট ওয়াও।
এত পছন্দ হয়েছে আমার প্রত্যেকটা জুয়েলারি, মানে আমি তো কিনে ব্যাগে করে রেখে দিয়েছিলাম যে যখন আনবক্সিং করব তখন আবার বের করব। তো আজকে যখন বের করে ওগুলো আনবক্সিং করছি তখন যেন মনে হচ্ছে ইস কতক্ষণে পরবো, কবে পুজোটা আসবে আর কবে আমি এগুলো স্টাইল করব আর কি। পুজোর আগে এক্ষুনি আর সেরকম কোনো অকেশন নেই যে যেখানে আমি এথনিক পরে বেরোবো, পুজো তো অলমোস্ট এসেই গেল আর 1 মাসের মতন বাকি। যাই হোক, তো পুজোতেই ভাঙবো, তো কান্ট হোল্ড দ্য এক্সাইটমেন্ট এনিমোর। এই ছিল। ও না সরি, আরেকটা যেটা মেন জিনিস রয়েছে সেটা এখনো দেখানো বাকি রয়েছে, তবে জামা কাপড় জুয়েলারির মধ্যে এগুলোই ছিল শপিং। তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লাগলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে, ইভেন নেকলেসটার থেকেও বেশি ভালো লেগেছে হচ্ছে এই ব্যাঙ্গেলসের সেটটা। আর এই ব্যাঙ্গেলস নেকলেসটা নিয়ে মোট নিয়েছিল ওরা 700 রুপিস। মোটামুটি সব কিছু দেখানো শেষ। এবারে হচ্ছে গিয়ে যে জিনিসটা কিনে আমি মন থেকে ভীষণ হ্যাপি, মানে কদিন ধরে হয়ে গেছে, মাঝখানে কদিন যেমন আমি কি বলতো যেখানে ইয়াররিংস দেখতে পাচ্ছিলাম কিনে ফেলছিলাম, মানে প্রচণ্ড ইয়াররিংসের নেশা হয়ে গেছিলো। এখন আবার ইয়াররিংসের নেশাটা একটু কমে গেছে, কমে গিয়ে যে নেশাটা বেড়ে গেছে সেটা হচ্ছে গিয়ে ব্যাগের নেশা। মানে প্রচণ্ড ব্যাগ কিনতে ইচ্ছা করছে, যেখানেই ব্যাগ দেখতে পাচ্ছি। কদিন আগে আমি এসপ্ল্যানেড গেছিলাম, ওখান থেকে একটা ব্যাগ কিনে এনেছি, বলেই দিলাম। তো সেদিন গড়িয়াহাট গিয়ে গড়িয়াহাট থেকেও আমি একটা ব্যাগ কিনেছি, আর অনলাইন প্যান্টালুন্স গেছিলাম, প্যান্টালুন্স থেকেও আমি 2টো ব্যাগ কিনেছি। মানে প্রচণ্ড ব্যাগ কালেক্ট করতে ইচ্ছা করছে, খুব ইচ্ছা করছে যে বেশ ভালো ভালো কালারের ব্যাগ হবে। তো ওই আর কি। তো চলো এবারে দেখাই যে আমি কি ব্যাগ কিনেছি। যাই হোক, এই যে এটা হচ্ছে গিয়ে আমার সেদিন গড়িয়াহাট শপিংয়ের লাস্ট আইটেম। এটা হচ্ছে গিয়ে এই স্লিং ব্যাগটার কালারটা তো ও মাই গড, এটা একটা মানে ডার্ক চকলেট কালার। এটা তুমি যে কোনো কিছুর সাথে নিতে পারবে, তুমি যে কালারেরই ড্রেস পরে থাকো না কেন এটা আরামসে চলে যাবে। তো ভীষণ ভালো লাগছে। যাই হোক, আর এটাতে বড় নেই, বড় চেন নেই, এই একটাই চেন রয়েছে। আর এইটা এখানে একটা রয়েছে, এটা হচ্ছে ডিজাইন। তুমি এটা এমনি যদি হাতে নাও তাহলে এরকম করে হাতেও নিতে পারো। এই গোল্ডেন কালারটা এই চকলেট কালারটার ওপরে না ভীষণভাবে কমপ্লিমেন্ট করছে, দেখো কি দারুণ লাগছে না। আর এটার বাইরে একটা এই ছোট্ট কম্পার্টমেন্ট রয়েছে, এই ছোট্ট কম্পার্টমেন্ট একটা রয়েছে, আর ভেতরে রয়েছে এই একটাই বিগ কম্পার্টমেন্ট। এটা আমি এখনো খুলিও নি, মানে জাস্ট এনে রেখে দিয়েছি। এটা আমার এত পছন্দ হয়েছে, কালারটার জন্য পছন্দ হয়েছে। তো আমি ভেতরে কাগজপত্রও কিছু এখন আর বের করিনি, মানে ওই ওরা যে কাগজগুলো ভরে দেয় ওগুলো রয়েছে, জাস্ট এনে রেখেই দিয়েছিলাম আনবক্সিং করব বলে। যাই হোক, তো এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, দেখা মাত্রই পছন্দ। এই ব্যাগটারও আরও অনেকগুলো কালার ছিল, লাইক একটা ওই বটল গ্রিন টাইপের কালার ছিল, একটা ব্ল্যাক ছিল, আর একটা রেড ছিল। তবে রেডটা যদি শাইনি রেড হতো তাহলে নিতাম, কারণ একটা শাইনি রেডের ব্যাগ আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, কিন্তু রেডটা ম্যাট ফিনিশ ছিল, মানে এরকম ছিল, ওই জন্য আমি নিই নি। আর রেডটা সব কিছুর সাথে তো নেওয়াও যেত না, তো এটা আমি পুজোর সময় নিয়ে বেরোবো। ইয়েস, ভীষণ ভালো লাগছে। মানে ব্যাগ কালেক্ট করতে জানি না কেন হঠাৎ করেই মানে মনে হচ্ছে সবসময় যেন আমি অনলাইনে কিছু না কিন্তু কোনো না কোনো ওয়েবসাইট বা কোনো না কোনো ইয়ের থেকে ব্যাগ দেখেই যাচ্ছি, উইশ লিস্ট করেই যাচ্ছি। এই করে করে আমার অনেকগুলো ব্যাগ জমে গেছে। তো এটাও বেশ আমার পছন্দ হয়েছে, কিউট না? আর হ্যাঁ, এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 400। এই দাদাটাকে আমরা চেষ্টা করেছিলাম যে বার্গেনিং করার, অ্যাটলিস্ট 400টা যদি 300ও করতো, কিন্তু এদের এখানে ফিক্সড প্রাইস ছিল, তার জন্য অনেক বার্গেনিং করার পরেও কিছুতেই কমায়নি। দ্যাটস ইট ফর টুডে। আমি যা যা কিনেছিলাম গড়িয়াহাট থেকে, অনেক দিন ধরে মানে চেষ্টা করছিলাম যে শেয়ার করব এটা ভিডিওটা করব, কিন্তু সময় পাচ্ছিলাম না, কিছু না কিছু কাজে ব্যস্ত ছিলাম। ফাইনালি এটা শ্যুট করে ফেললাম। এবার এই জিনিসগুলো আমি ইউজ করবো। হ্যাঁ, টপগুলো ডেফিনেটলি পুজোর আগে পরে ফেলবো না, তবে আমার ইচ্ছা আছে ওই কাঁথা স্টিচের যে টপটা, ব্লু কালারের যে শার্ট মতো টপটা নিয়েছি, ওটা আমি পরে ফেলবো, কারণ আমার একটু এখন টপের অভাব ঘটেছে, রেগুলার বেরোনোর জন্য অফিস যেতে হয়, হয়, তো ওই জন্য ওটা আমি পরে ফেলবো। আর পরে আশা করছি ভালোই লাগবে। যাই হোক, বাকি জিনিসগুলো আমি এখন ইউজ করবো না, অ্যাটলিস্ট না করার চেষ্টা করবো। আর এই 1 মাস একদম পুজোর সময় ভাঙবো, কিন্তু জানি না কতদিন ধরে রাখতে পারবো, কারণ আমার নতুন জিনিস বেশি দিন জমিয়ে রাখতে ভালো লাগে না, মানে কতদিনই ইউজ করবো। সো ইয়া, দ্যাটস ইট। তোমাদের এই হল ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com-কে একটু সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সঙ্গে রেখো আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই, টাটা।